হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে প্রায় অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে আমাদের এখানে হলো ভোট উৎসব। তো আমি যাব, আমি মা আর আমার মাসি আছে, আমরা সবাই মিলে যাব ভোট দিতে। আর বাবা চলে গিয়েছিল। আর এখানে দেখো মোমো এখানে একা একা খেলা করছে, আর ওর জন্য এটা কিনে এনেছিলাম এই খেলাটা। ওইটা দেখে খুব মজা করে আর ও খুব আনন্দ পায় এটা দেখার পর। অনেক দিন পর একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো ভোট আমাদের এখানে দ্বিতীয় দফা ভোট হচ্ছে। আমি এখনও দিতে যাইনি, যাব। আমি যাব, মা যাবে, আর ওই মাসি যাবে। আর বোন গেল ভোট দিতে, ওর বর এসেছিলো, ওকে নিয়ে গেল ওর তো অন্য জায়গায়। আর মোমো আমার সাথে রয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি যা কাজ করি আর কি, ডেলি কাজ, ঘরদোর মোছা, সেগুলো এখন একটু করব। এই ঘুমানোর ফাঁকে আমি এগুলো এখন করে নেবো। তারপরে যখন বোন আসবে, তারপরে আমি মা যাব, ভোটটা দিয়ে আসবো। তো চলো তাহলে আজকে সারাদিন কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মোমোর ফেস রিভিল করব। তোমরা সেটা জানিও যে তোমরা কারা কারা আমার মোমোকে দেখতে চাও। অবশ্যই তোমরা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকে সারাদিন কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, মেঘলা ওয়েদার আছে, কিন্তু খুব গরমও আছে। বৃষ্টি তো এখানে হচ্ছে না, খুব গরমও লাগছে, ভীষণ গরম লাগছে সকাল থেকে, একটা বাজে একটা, কিন্তু সুন্দর হাওয়াও দিচ্ছে। আর খুব মেঘ ডাকছিল কালকে, কিন্তু বৃষ্টির দেখা নেই। যাই হোক, চলো আমি ঘরের এই ফাঁকে ঘরের কাজগুলো করে নিই। ওই যে মোমো ওখানে ঘুমাচ্ছে, ঘুম পাঠিয়ে দিয়েছি, কারণ মা নেই তো। হুট করে যদি আবার কান্না শুরু করে দেয় তাহলে কেস জন্ডিস হয়ে যাবে। এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, আর যাব, এক্ষুনি বেরিয়ে যাব ভোট দিতে। আর তার আগে একটুখানি লিপস্টিক, একটুখানি হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, ব্যাস, আর কিছুই না। আর ওখানে তো ফোন অ্যালাউ না, তো বাড়িতে ফোনটা রেখেই যেতে হবে। বাবা তো একদম বারবার করে বলে দিয়েছে ফোন একদম নিয়ে যেতে না। এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি, আর আমাদের ওখানে একদম ভিড় হয় না। তারপরে চলে আসলাম বাড়িতে, তারপরে খেয়ে দিয়ে আমি একটু মোমোর সাথে খেলাধুলা করছিলাম। আর মোমো এখন দেখি মানে উল্টানোর চেষ্টা করে, ওকে পাশ ফিরে শোয়ালেই ও শুধু উল্টানোর চেষ্টা করে, ও ঠিক এরকম করার চেষ্টা করে। তো ওর সাথে অনেকক্ষণ খেলছিলাম, আর ওর মা একটু বিশ্রাম নিচ্ছিল, আমার কাছে ছিল। তারপরে সন্ধ্যাবেলায় আমি আর মা গিয়েছিলাম, মানে আমি আর মা বেরোবো, তাই রেডি হচ্ছিলাম, একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, কারণ মায়ের কদিন ধরে খুব দাঁতে ব্যথা, একটা দাঁতে অনেকটাই পোকায় খেয়ে নিয়েছে। ওর জন্য দাঁতের ডাক্তারটা দেখাতে যাব বলে আমি রেডি হচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে রেডি হলাম, আর এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পড়েছিল ভীষণ গরম, এত গরম পড়েছিল যে বলার কথা না। তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমি আর মা মিলে ডাক্তারখানায়। আর আমার যে এই মুভেবল ট্রাইপডটা আছে, এটা শুধু এরকম করে এদিক ওদিক ঘোরাফেরাই করে। তারপরে হালকা করে একটু টাচ আপ করলাম। আর এত গরম পড়েছে, চুল না বাঁধলেই হয় না। এই একটু ঠোঁটে একটু লিপ বাম দিলাম, আর একটু চশমা পরলাম, কারণ চশমা ছাড়া তো আমি কানা। আর ব্যাগের মধ্যে আর কিছুই না, পয়সা ছিল, আর একটা ব্যাগ নিলাম, আর তার মধ্যে একটু ফোন নিলাম। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর পাশে মোমো শুয়ে এখন খেলা করছে। যাই হোক, চলে এসেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তারখানা একদমই ফাঁকা ছিল, আর সেই দিনটা মঙ্গলবার ছিল, তাই একদমই ফাঁকা ছিল। তো ডাক্তার দেখালাম, ডাক্তারের ওষুধ টষুধ দিল। তারপরে ডাক্তারে বললো 3 দিন পর যেতে এক্সরে করতে, এক্সরে করার পর জানাবে, তারপরে হয়তো তার 3 দিন পর হয়তো দাঁতটা তুলে দেবে। সো চলো বাড়িতে এসে একটু চা মুড়ি খেলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।